শনিবার জয়পুরে লখনউ সুপার জায়ান্টসের কাছে রোমাঞ্চকরভাবে হেরে যাওয়া রাজস্থান রয়্যালস আবারও শেষ ওভারে সহজ লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়। ম্যাচের 18তম ওভার পর্যন্ত 181 রানের লক্ষ্য তাড়া করার পরও সওয়াই মানসিংহ স্টেডিয়ামে এলএসজির বিপক্ষে 2 রানে ম্যাচটি হারতে সক্ষম হয় রাজস্থান। লখনউয়ের হয়ে আভেশ খান অসম্ভব নায়ক হয়ে ওঠেন ডেথ ওভারে 2টি ব্যতিক্রমী ওভার বল করে। শেষ 3 ওভারে জয়ের জন্য 25 রানের প্রয়োজন ছিল রাজস্থানের। যশস্বী জয়সওয়াল এবং রিয়ান পরাগকে ক্রিজে সেট করা হয়েছিল, কিন্তু তারা আভেশের বিরুদ্ধে সম্পূর্ণরূপে বিধ্বস্ত হতে সক্ষম হয়েছিল। 18তম ওভারে আবেশ, জয়সওয়াল এবং পরাগ দুজনকেই আউট করেন এবং মাত্র 5 রান দেন। এবং পরে শেষ ওভারে 9 রান রক্ষা করে আবেশ তার ইয়র্কার মারেন এবং দলকে 2 রানের জয় এনে দেন। আবেশ 4 ওভারে 37 রান দিয়ে 3টি উইকেট নেন, যা সেই সময়ে চাপ কতটা ভালোভাবে সামলেছিলেন তার সাথে কোনো সুবিচার করে না। প্রাক্তন আর পেসারকে কেবল সেট ব্যাটসম্যানদের দিকেই বল করতে হয়নি, খুব কম রানের সম্ভাবনা ছিল, বরং শেষ ওভারে শেষ বল পরিবর্তনের সাথেও মোকাবিলা করতে হয়েছিল আম্পায়াররা ম্যাচের শেষ 6 বলে বলটিকে অযোগ্য বলে মনে করার পর। বলটি তখন উল্টে যাচ্ছিল এবং বল পরিবর্তনের সময় এলএসজি খেলোয়াড়দের মুখে স্পষ্ট হতাশা ছিল। যাই হোক, আভেশ কেবল হাল ছাড়তে অস্বীকৃতি জানান এবং একটি চাঞ্চল্যকর রক্ষণভাগ শেষ করেন, নিশ্চিত করেন যে এলএসজি এই মরশুমে আরও একটি কঠিন খেলায় লাইন অতিক্রম করতে পারে। ম্যাচের ঠিক পরেই সম্প্রচারকারীর সাথে কথা বলতে গিয়ে রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ ম্যাচ শেষ না করার জন্য নিজেকে দোষারোপ করেন। পরাগ 18তম ওভারের শেষ বলে একটি স্কুপ করার আগে থেকেই চিন্তা করার চেষ্টা করেছিলেন, অবশেষে আভেশ খানের হাতে এলবিডব্লিউ হন। আবারও উল্লেখ করা প্রয়োজন যে এটি একই ওভার যেখানে জয়সওয়াল ওভারের প্রথম বলেই তার উইকেট হারিয়েছিলেন। সব আবেগ সামলানো সত্যিই কঠিন। আমরা কি ভুল করেছি জানি না। আমরা 18তম বা 19তম ওভার পর্যন্ত খেলায় ছিলাম। আমি জানি না, আমি নিজেকে দোষ দিচ্ছি। আমার 19তম ওভারেই খেলাটি শেষ করা উচিত ছিল, ম্যাচের ঠিক পরে পরাগ বলেছিলেন। আসামের এই ব্যাটসম্যানের ম্যাচ সচেতনতা বছরের পর বছর ধরে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং আজ আবারও প্রশ্নবিদ্ধ হবে, কারণ খেলার শেষ অবধি এগিয়ে থাকা সত্ত্বেও রাজস্থান পরপর 2টি বল তাড়া করতে ব্যর্থ হয়েছে। শনিবার লখনউয়ের বিপক্ষে রাজস্থানের খেলায় বৈভব সূর্যবংশী যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন, তখন এক তারকা জন্মগ্রহণ করেন। 14 বছর বয়সে আইপিএল খেলা যদি ইতিমধ্যেই যথেষ্ট বড় অর্জন না হয়, তবুও সূর্যবংশী 80 মিটার ছক্কা মেরে শুরু করেছিলেন। টুর্নামেন্ট শুরু হওয়ার 4 বছর পর জন্মগ্রহণকারী বৈভবের শট কেবল খেলোয়াড়দেরই অবাক করেনি, ডাগআউটে থাকা ধারাভাষ্যকার, কোচ এবং সেইজন্য ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের পরিচালকও তরুণটির দিকে নজর দিয়েছেন। শনিবারের ম্যাচে আহত সঞ্জু স্যামসনের পরিবর্তে সূর্যবংশী যশস্বী জয়সওয়ালের সাথে 85 রান যোগ করেন এবং রাজস্থানের হয়ে খেলার গতি কমিয়ে দেন। জয়সওয়াল 52 বলে 74 এই মৌসুমে তার অসাধারণ ফর্ম অব্যাহত রেখে এই প্রেরণাকে এগিয়ে নিয়ে যান। এলএসজির বিপক্ষে 74 রান ছিল বাঁহাতি বোলারের টানা তৃতীয় 50, 8 ম্যাচে তার চতুর্থ, কারণ কয়েক মাস আগে স্বল্প সময়ের দুর্বলতার পর তিনি তার ফর্ম পুনরুদ্ধার করতে থাকেন। সূর্যবংশীর বিদায়ের পর জয়সওয়াল স্ট্যান্ড ইন অধিনায়ক রিয়ান পরাগের 26 বলে 39 সাথে জুটি বেঁধে লক্ষ্য তাড়া করে এগিয়ে যান। এই জুটি 7 ওভারে 62 রান যোগ করে খেলার মাঝামাঝি সময়ে এলএসজি বোলারদের বাধাগ্রস্ত করে। আর এখানেই সওয়াই মানসিং স্টেডিয়ামে বিরাট ধাক্কা খেল রাজস্থান, শনিবার সহজতম রান তাড়া করতে ব্যর্থ হল। এই মরশুমে বাউন্সের দিক থেকে এটি ছিল রাজস্থানের চতুর্থ পরাজয়।